টানা 15 বছর গত 5 আগস্ট পরাজয় ঘটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন হাসিনা। এদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই সেদিন বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। তখন নিজেদের প্রাণ রক্ষা এবং পালানোর জন্য মাত্র 5 মিনিট সময় ছিল গণভবনে প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদের। এসএসএফের গণভবনের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, বেতার যোগাযোগ অপারেশন সরঞ্জাম মজুদ ছিল। কিন্তু হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে গণভবন ও সংসদ ভবনে থাকা ভোল্টগুলো আর পাওয়া যায়নি। এসএসএফ মনে করছে আন্দোলনকারীরা বেশে দুষ্কৃতিকারী এই ভোল্টগুলো নিয়ে গেছে। গণমাধ্যমে একটি প্রতিবেদন অনুসরণে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসলট রাইফেলস, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং, গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণে গোলাবারুদ, যার মূল্য 5 কোটি টাকার বেশি সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে এবং নষ্ট হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফের অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জাম ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটির 3টি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। এসব পর্ষদ ইতিমধ্যে গণভবন ও সংসদ ভবন সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন অস্ত্র, সরঞ্জাম ও দ্রব্যাদি ইস্যু সংখ্যার সঙ্গে বর্তমান সংখ্যা যাচাই করছে। অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে 3টি প্রতিবেদন প্রস্তুত করেছে তারা, যা এসএসএফের প্রধান কার্যালয়ে, অর্থ মন্ত্রণালয় সহকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে মোট ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি জানিয়েছে 5 আগস্টের ঘটনায় এসএসএফের বিভিন্ন অস্ত্রদ্রব্য লুট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 5,28,00,000 টাকা। এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি 11,62,000 টাকা, গোলাবারুদ ও গ্রেনেড খোয়া যায়নি, ক্ষতি 11,40,000 টাকা, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জাম বাবদ ক্ষতি প্রায় 2,63,00,000 টাকা, আইটি ও গোয়েন্দা সরঞ্জাম বাবদ ক্ষতি 1,55,00,000 টাকা, যানবাহনের ক্ষতি প্রায় 14 লাখ টাকা এবং অন্যান্য দ্রব্যাদি ক্ষতি প্রায় 74 লাখ টাকা। গণভবনে এসএসএফের স্থাপিত অপারেশন রুমে অস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য 2টি অত্যাধুনিক ভল্ট স্থায়ীভাবে স্থাপন করা ছিল, যার প্রতিটির ওজন 100 কেজি। একটি ভল্টে 2টি এসএমজি T56 রাইফেল ছিল এবং অপর ভল্টে 9,498 রাউন্ড তাজা গুলি ছিল। লুটপাট চলাকালীন আন্দোলনকারীর বেশে দুর্বৃত্তকারীরা ওই ভল্ট 2টি নিয়ে চলে যায়। 5 আগস্ট ঘটনাবলী বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্ট ছাত্র জনতা আন্দোলনকারীদের গণভবনের গেট ভেঙে সীমান্ত প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করতে থাকলে দায়িত্বরত 6 জন এসএসএফ সদস্য গণভবন থেকে বের হওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় পান। এই অল্প সময়ের কারণে তারা নিজস্ব অস্ত্র, গোলাবারুদ, বেতার সরঞ্জাম ও অপারেশন সরঞ্জাম রেখে পাশের সংসদ ভবনে যান। কিন্তু গণঅভ্যুত্থানকারী জনতা সংসদ ভবনে প্রবেশ করলে এসএসএফের এজেন্টরা সংসদ ভবনে এসএসএফের অপারেশন রুমেও অবস্থিত ভোল্টের নিজস্ব পিস্তল ও 200 রাউন্ড গুলি সুরক্ষিত করে এবং পোশাক পরিবর্তন করে জনতার সাথে মিশে যায়, প্রাণনাশের হাত থেকে রক্ষা পান। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সব ভিআইপি বাসভবন ও সংসদ ভবন নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য পিজিআর, এসবি, পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ওয়্যারলেস সেট থাকে। এসব ওয়্যারলেস সেট বিভিন্ন কক্ষে সংযোজিত ছিল। সময়ের স্বল্পতার কারণে এসএসএফ সদস্যরা সব বেতার সরঞ্জাম সংগ্রহ করে নিতে যেতে পারেনি। বেশ কিছু বেতার সরঞ্জাম দুষ্কৃতকারী নিয়ে চলে গেছে। এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোর তৎপরতা চালানোর সুপারিশ করছে সংস্থা। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফের অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার্স পর্ষদ গঠন করতে পুলিশ সুপারকে বলা হয়েছে। এছাড়া এসএসএফের সব বেতার যন্ত্রের প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুপারিশ করা হয়েছে।